বরিশালের মেয়েরা নাকি সুন্দর হয়, সবাই দেখতে সুন্দর হয়, সুন্দরের পাশাপাশি তাদের গুণও থাকে। তো সবকিছু মিলিয়ে তিনটা প্ল্যাটফর্মে খুব ভালো সাড়া পাচ্ছি। বরিশালে বড় হয়েছি, আমার জন্মস্থান বরিশাল। বরিশালের জীবনটা খুবই ভালো ছিল। আমরা আজকে দেখতে ডক লাগতে আসতে। অনেকে বলে থাকে যে বরিশালের মেয়েরা নাকি বাই বর্ন সুন্দরী হয়। আমার সামনে বসে আছে, অনেকে তোমাকে আলিয়া ভাটও বলে, অনেকটা সিমিলার আছে। একটু জানতে চাই কথাটা সত্যি কিনা আসলে। কোনটা? বরিশালের মেয়েরা নাকি সুন্দর হয়, সবাই বলে থাকে এটা। মোস্টলি ভালোই, সবাই দেখতে সুন্দর হয়। আমি মনে করি সুন্দরের পাশাপাশি তাদের গুণও থাকে, গুণও আছে। তো যেমন রূপ তেমন গুণ, যেমন রূপ তেমন গুণ। আচ্ছা, একের পর এক হিট কাজ দিয়ে যাচ্ছ তোমার দর্শকদের সামনে। আসলে দর্শকরা কি কি কাজ পাচ্ছে তোমার থেকে? এখন তো আপাতত উৎসব আর বহিমিয়ান ঘোড়ার প্রচারণার মধ্যেই আছি। এগুলো এখন ভালো যাচ্ছে, এটা এখন এনজয় করছি। আর আমার একটা নাটকও রিলিজ হয়েছে, মেঘ বৃষ্টি রোদ্দুর। তো সবকিছু মিলিয়ে তিনটা প্ল্যাটফর্মেই খুব ভালোই পাচ্ছি, সারা পাচ্ছি। এখন জানি না সামনে কি কাজ আসে, ভালো কিছু আসলে ইনশাল্লাহ আবার কাজ শুরু করব। আচ্ছা, ঘুরে ফিরে এবার একটু আমরা শুরুতে যেতে চাই, ছোটবেলায় একটু যেতে চাই। ছোটবেলায় আসলে কোথায় বেড়ে ওঠা, কিংবা কিভাবে বড় হওয়া, কিংবা কাজের শুরুটা কিভাবে, যদি একটু শেয়ার করা যায়। আমি ছোটবেলায় বরিশালে বড় হয়েছি, আমার জন্মস্থান বরিশাল। বরিশাল থেকেই বরিশালে আমি আমার স্কুল, আমার কলেজ ওখানে, ইন্টারমিডিয়েট আর হচ্ছে স্কুল ওখানে শেষ করেছি। তারপরে এসে ঢাকাতে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ইউনিভার্সিটিতে পড়া, দেন এই তো ঢাকার জীবন। বাট বরিশালের জীবনটা খুবই ভালো ছিল। আমি একদম, আমার বাড়ি বরিশাল শহরে, তো আমার এই তো ভালোই সবকিছু মিলে। আচ্ছা, তাহলে তো বরিশালের ল্যাঙ্গুয়েজ তুমি মাস্ট পারো। বরিশাল ল্যাঙ্গুয়েজ পারি, ওখানে বড় হওয়া, আমি তো বরিশালের মেয়ে। বরিশাল ল্যাঙ্গুয়েজও কিন্তু অনেক সুন্দর। আমার কাছে প্রত্যেকটা জেলা বাংলাদেশের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজগুলো অনেক সুইট লাগে। হ্যাঁ, আমরা কি একটা কিছু শুনতে পারি বরিশাল ল্যাঙ্গুয়েজে? না থাক, আজকে স্কিপ করি। যেমন তুমি একটু আমাকে বলো যে তোমাকে অনেক সুন্দর লাগছে বরিশালের ভাষায়। একদম আঞ্চলিক, ওরা মনে হয় এভাবে বলবো, আমরা আজকে দেখতে ডক লাগতে আসছে। ওয়াও, থ্যাংক ইউ। আপনার কাছে দেখতে ডগ লাগতেই আছে। ওকে, মনু বলে না একটাতে। ওকে ওকে, আচ্ছা। তো তোমার পরিবারের সাথে কি আনন্দ ঘন মুহূর্ত, মজার কোনো মেমোরি যেটা তুমি খুব মিস করো, এরকম আছে কিছু? না, ফ্যামিলির সাথে তো এখনো প্রতিনিয়তই মজার মজার মেমোরিজ ক্রিয়েট হয়। আর মিস করলে যদি মিস করি কি, সেটা হলে বলবো আমার ছোটবেলার যে কাজিনদের সাথে একই বাসা। আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো জয়েন্ট ফ্যামিলিতে একসাথে অনেক মানুষজন মিলে থাকতাম, মজা করতাম। প্রতিদিন সন্ধ্যায় একটা আসরের মতো বসতো, আড্ডার আসর, ওইটা মিস করি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।